যতদিন না আমাদের এই কালচার, যারা উপরে রাজনৈতিক যারা নেতারা রয়েছেন তাদের আন্ডারে যত লোক রয়েছে, তারা যে বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ফের দিয়ে দিয়ে পুরো জায়গাটাকে একটা দুর্নীতির একটা রাজত্ব করে ফেলেছেন। আমরা সেই সমাজ থেকে মুক্ত একটা সমাজ চাই। আমরা এই থ্রেড কালচারের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি, আমরা এই রেপ কালচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। যতদিন না পর্যন্ত আমাদের এই গলার আওয়াজ থাকবে ততদিন অবধি আমরা রাস্তায় থাকবোই। আর আমরা শুধু আজকে যত সাধারণ মানুষ আমাদের সাথে এসেছে সেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি। এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা জেলায় জেলায় যত মানুষেরা নামছেন তাদের তো আজকে তো আমরা একটা মেট্রোপলিটন সিটিতে দাঁড়িয়ে রয়েছি। মেট্রোপলিটন সিটির মধ্যে দাঁড়িয়ে সব থেকে সুরক্ষিত জায়গা কি হতে পারে? হসপিটাল হতে পারে, থানা হতে পারে, যেখানে গিয়ে আমার মনে হবে যাচ্ছে আমি সুরক্ষিত। সেই হসপিটালে দাঁড়িয়ে যদি একটা ঘটনা হতে পারে তাহলে ভারতবর্ষের যে কোনো কোনায় এটা হতে পারে। আমি আমার রাজ্যের কথা বলছি, আমি তো বলবো সব রাজ্যের মহিলাদের এই আওয়াজটা তুলতে হবে। তাদের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে যেটা কেন কিভাবে আমাদের ভোটার কার্ডের অধিকার নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। সাধারণ মানুষরা সবসময় ভাবেন আমাদের কিছু করার নেই, আমরা খুব নিরীহ। সাধারণ মানুষরা নিরীহ। সবার হাত যখন একসাথে জড়ো হয় তখন অনেক বড় বড় প্রশাসন, অনেক বড় বড় শাসক সরকার তারা নড়ে গেছে, বলে গেছে। আমরা ওসব মানছি না। ও সমস্ত কোনো রাজনৈতিক লোক এসে বলবে আমাদের সুরক্ষিত করবে, আমরা সব মানি না। আমরা মহিলা অভিনেত্রীরা যারা আছি আমাদের নিজেদের সুরক্ষা আমরা নিজেরা ঠিক করব। সারা পশ্চিমবঙ্গের কথা যদি বলতে হয় তার জন্য সরকারের তরফ থেকে কথা বলতে হবে। আর আমাদের ইন্ডাস্ট্রি নিয়মের কথা আমরা আমাদের নিয়ম বানাবো। শাসক দলের কেউ এসে আমাদের নিয়ম বানিয়ে দেবে না। পাঞ্জাবি পরে হাত জড়ো করে চোখে চশমা পরে আমাদের নিয়ম বানাবে না। প্রশ্ন হচ্ছে যে আমরা প্রেস কনফারেন্সে আমি বলি আজকে বিকেলবেলা প্রেস কনফারেন্স, মানুষকে তো ওখানে জড়ো হতে হবে, আমাদের তো জানতে হবে ওখানে কি হচ্ছে। আর এরকম একটা নরকীয় ঘটনা অপেক্ষা করা হচ্ছিল। এরকম ঘটনা ঘটলে সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করবে, তখন হঠাৎ সিনেমার মেয়েদের সুরক্ষার কথা ভাবা হবে। রাস্তায় আউটডোরে শুটিং করতে গেলে আমরা তো রাস্তায় বাথরুম মহিলাদের বাথরুম জায়গার কোনো অবস্থা নেই আমাদের রাজ্যে, আমাদের দেশেও নেই। আমরা তো অর্ধেক সময় রাস্তায় ইউজ করি। আর এটা আমাদের কথা না, রাস্তা দিয়ে যে মহিলারা যাতায়াত করে তাদের ধাবার বাথরুমগুলো এত নোংরা যে ওখানে বাথরুম করতে গেলে ইউটিআই নিয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। হাসপাতালে ভর্তি হলে রেপ হতে হবে। রাস্তায় ইস্যু করা ভালো নয়। আমাদের নিজেদের লোকেদের ত্যাগ করে নিজেদের শালীনতা বজায় রেখে রাস্তায় বসে আমরা ইস্যু করছি। এই কথাগুলো একটা রেপ হবার পরে কেন ভাবছে সরকার? এগুলো এতদিন ধরে কেন ভাববে না? আমাদের কাউকে তো জানানো হলো না যে আমরা এই আলোচনাটা করতে চাই। তোমাদের কি এসে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে, তোমাদের কি চাই সেগুলো এসে আমাদের সঙ্গে বসে কথা বলো। ওনারা নিজেদের মতো করে একটা কথা ঠিক করে সেটা তো আমাদের কথা নয়, জিজ্ঞেস করে আমাদের দরকার, জিজ্ঞেস করবে। আমরা আমাদের প্রশ্ন বলবো, ওনারা আমাদের কি সেটা আমরা শুনবো। তারপরে তো এক জায়গায় এটা করা হবে। ওনারা একটা আমাদের জন্য নিয়ম ঠিক করে দিবে যে এইভাবে আমরা আমাদের সেফটি দিচ্ছি, আমাদের সেফটি দরকার নেই, নিজেরা ব্যবস্থা করতে